মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল ওই 7:30, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন সকালবেলা রাহুল স্নানে ঢুকে গেছে, আমি ঘরটা সব পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। সকালে আজকে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি তরকারি হচ্ছে, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। তো এটাই আজকে সকালে হবে। আর কালকে রাতে খিচুড়ি করেছিলাম সব রকম সবজি দিয়ে, তো খিচুড়িটা রয়েছে, ওটাই সকালে রাহুল খেয়ে যাবে। আমিও সকালে ব্রেকফাস্টে ওটাই খাবো। কালকে রাতে ঝমঝমিয়ে বৃষ্টি, বেশিক্ষণের জন্য না, ওই 20-25 মিনিটের জন্য, কিন্তু একদম মানে ভীষণ জোরে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি হওয়ার পরে থেমেও গেছিলো, যার জন্য আমরা ভেবেছি হয়তো কারেন্টটা হয়ে যাবে। রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়েও নিয়েছিলাম 9:30 নাগাদ। তো এখন বাইরের ওয়েদারটা এরকম, আজকেও পুরো অন্ধকার করে আছে। আজকেও বৃষ্টি হওয়ার চান্স আছে, বলছে তো বৃষ্টি হবে, এখন দেখা যাক কি হয়। আর এই যে বিছানা সব গোছানো হয়ে গেছে। আর এখন এমন পরিস্থিতি, এই বড় কম্বলটা গায়ে দিলে মনে হচ্ছে গরম লাগছে, আর ওই ছোট কম্বলটা গায়ে দিলে মনে হচ্ছে শীত করছে। কালকে সারা রাত একবার এটা একবার ওইটা এই করেই চলেছে। এখানে আমার মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি হচ্ছে, আর এখানে ভাতটা বন্ধ করে রেখেছি, আর এর মধ্যে রয়েছে অনেকটা পরিমাণ খিচুড়ি। আর কালকে জামা কাপড় একদম শোকায়নি, তো এখানে খানিকটা ঝুলছে, এখানে খানিকটা ঝুলছে, চারিদিকে সব জামা কাপড় শুধু ঝুলছে। এখানে রাহুলের টিফিন রেডি, ভাত আর বাঁধাকপির তরকারি। আর এখানে ও যেহেতু বেরোনোর আগে চা খায়, তো চাটা করে আমি চাপা দিয়ে রেখেছি। আর কালকে এটা আমরা ফ্লিপকার্ট থেকে কিনেছি, দার্জিলিং ব্ল্যাক লং লিফ টি। এটা দারুণ টেস্ট, মানে চা যারা ভালোবাসে তাদের মানে খেয়ে একদম মন ভরে যাবে। আর এত সুন্দর ফ্লেভার, আর গন্ধটাও দারুণ সুন্দর। তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি কালকে, চাইলে তোমরা নিতে পারো, এটা অ্যাভেলেবেল আছে। আর খুবই ভালো জিনিসটা। আমরা প্রথমে ভেবেছিলাম কেমন হবে না হবে, কিন্তু খুবই ভালো হয়েছে। এখন রেডি হয়ে ও খাচ্ছে চা, আর চায়ের কালারটা দেখো, এটা দারুণ হয়েছে। কালকে আমরা নিয়েছি ফ্লেভারটা, তো দারুণ একদম। আর বাইরে তো পুরো মেঘ, যদিও একটু একটু সামান্য রোদ উঠছে। ও অফিস যাওয়ার জন্য পুরো রেডি, আর এখানে ব্যাগও রেডি, হেডফোনটা শুরু হচ্ছে। তো মানে অফিসের টাইমটা রোদ উঠছে, যেই অফিসে মানে ঢুকে যাব, কাজ শুরু হবে তখন হবে বৃষ্টি, আবার বন্ধ হয়ে যাবে বৃষ্টি, মানে কাজ শেষ হয়ে যাবে তারপরে ফুল ফর্মে বৃষ্টি হবে। হ্যাঁ, সন্ধ্যের পরে আজকে আবারও হবে কালকের মতো মনে হয়। জন্য কাজ বন্ধ, একদিন রেস্ট, সেটা হবে। রাহুল তো অফিসে বেরিয়ে গেল, আর ও বেরিয়ে যাওয়ার পরে আমি এখন ওর যে কয়েকটা জামা কাপড় আছে, ভাবছি ওগুলো ভিজিয়ে দিই। হালকা হালকা রোদ উঠছে, হয়তো আজকে আর বৃষ্টি হবে না, তো অন্তত জলটা যদি ঝরে যায়। কারণ এই একদিন প্রত্যেক দিন আমি ভাবি আজ কিছু কাচবো না, কিন্তু কিছু না কিছু থেকেই যায়। তো এগুলো ভিজিয়ে দেবো এখন। আর এখন তো এই কালকে যে খিচুড়ি করেছিলাম, ওই প্রেশার কুকারটা রয়েছে, ওগুলো মাজবো। স্নান করার আগে এই কাজগুলো কমপ্লিট করে তারপর স্নান করতে যাব। এখানে প্রেশার কুকারটা ভিজিয়ে রেখে দিয়েছি, এটা মাজতে হবে। আর আজকে এই জলের ড্রামটাকেও পরিষ্কার করতে হবে। কালকে রাহুলকে আমি জলটা ঢালতে দেইনি, কারণ জল থাকা অবস্থাতে জল ঢেলে দেয়, এটা পরিষ্কার করা হয় না। মানে বেশ কিছুদিন হয়েছে, 10-15 দিন তো হয়েই গেছে, তো সেই জন্য ওতে আর কালকে জল ঢালিনি। ওটা আজকে পরিষ্কার করব। আর দুপুরে আজকে পালং শাকের ঘন্ট করব। তো পালং শাকটা কেটে এখানে ভিজিয়ে রাখলাম, কারণ প্রচণ্ড নোংরা এতে। 2-3 ঘন্টা এখন ভেজানো থাকবে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে জামা কাপড়গুলো আগে মেলে দিলাম। মানে খুব সুন্দর হালকা হালকা রোদ উঠছে, তো আগে ওগুলো মেলে দিলাম, দিয়ে এখন বসেছি খেতে। আর আজকে সকালে যেহেতু খিচুড়ি, আর পরিমাণটা অনেকটা আছে, তো এটা খেলে দুপুরবেলা আদৌ ভাত খেতে পারবো কিনা তো জানি না। তো যাই হোক, এখন নিয়ে বসেছি। আর রাহুলের একটা ওই বাজাজ ফাইন্যান্সের একটা লোন ছিল, ওটা আগে মেটালাম। আর এই লোনগুলো না এমনই 2 তারিখে থাকে, মানে 2 তারিখ যদি শনিবার পরে তো স্যালারি হয় না, এটাই প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, ওটা আগে মেটালাম, কারণ ওইটা ভীষণ একটা হেডেক একবারে। তো ওটা আগে মিটিয়ে দিলাম, দিয়ে এখন খেতে বসেছি। এই যে হচ্ছে আমার খিচুড়ি, এটাই এখন খাবো। তো আগে খেয়ে নিই, তারপর রান্না বান্না করি। এই শাকটা কেটে এর মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর প্রথম ভেজানোটাতে এতটা বালি আর নোংরা বেরিয়েছে। এইগুলো ফেলে দিয়ে আবার পরিষ্কার জলে আমি ভিজিয়ে রাখবো শাকটা।
শাকটা আবার পরিষ্কার জলে ভিজিয়ে দিলাম, দিয়ে এখানে আলু আর বেগুনটাও কেটে ভিজিয়ে রাখলাম। আর একটু পরে আমি রান্না করব, একটুখানি ভেজানো থাক। আর এখন একটুখানি শাশুড়িমাকে ফোন করতে হবে। রাহুল ফোন করে বললো যে মায়ের খুব শরীর খারাপ, তো এখন একবার ফোন করে কথা বলে নিই, তারপরে বেলায় গিয়ে রান্না করবো। শুধু তো ওটাই করবো, আর বাঁধাকপির তরকারি করা আছে, তো ওটা দিয়েই হয়ে যাবে আজকে। এখানে সব জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি, আর ভালোই রোদ উঠেছে, তো আশা করি সব শুকিয়েই যাবে। আর এখানে আজকে এই জলের ড্রামটাও পরিষ্কার করে এখানে উল্টে রেখে দিয়েছে, এটা পরিষ্কার শুকিয়ে গেলে ঘরে নিয়ে গিয়ে জলটা করবো। আর হাওয়াও দিচ্ছে আজকে খুবই। এখানে আমি পালং শাকের ঘন্টটা করব বলে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর যেহেতু এটা অনেকটা পরিমাণ শাক, তো একটু তেলটা বেশি পরিমাণেই দিলাম। আর দিলাম পাঁচফোড়নটাও বেশ খানিকটা দিলাম। আর বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত, মানে যখন পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ ছাড়বে, তো সেই পর্যন্ত খুব ভালো করে ভাজা করে নিতে হবে। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে রাখা আলু আর বেগুনটা দিতে হবে। প্রথমে অ্যাকচুয়ালি যদি বড়ি থাকতো, তো বড়িটা ভেজে আমি তুলে রাখতাম। এই তরকারিতে বড়ি দিলে খেতে একটা অন্য রকমই ভালো লাগে, কিন্তু আজকে আমার কাছে বড়ি নেই, তো সেই জন্য কি আর করব, তো বেগুন আর আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এখন ভাজা করে নেব। এখানে বেগুনটা একটু ভাজা না করে নিলে একটু কাঁচা কাঁচা মতো গন্ধ ছাড়ে, আর তখন খেতে ভালো লাগে না। তো খুব ভালো করে এখানে বেগুন আর আলুটা আমি ভাজা করে নিয়েছি। আর পরিমাণেও অনেকটা কমে গেছে, যেহেতু ভাজা করা হয়ে গেছে। তো এর মধ্যে এবার যতটা পরিমাণ পালং শাক আছে সবটা দিয়ে দেব। পালং শাক দেখতে অনেকটা বেশি হলেও রান্না করার পরে গিয়ে একদম কমে যাবে, তখন আর অতটা মনেই হবে না। আর খেতে তো খুব সুন্দর হয় এইভাবে করলে। শুধু নুন, মিষ্টি, হলুদ আর একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যায় যদি পেস্ট করা থাকে, কারণ গোটা কাঁচা লঙ্কা দিলে সবুজ শাকের মধ্যে তো গালে পড়লে ভালো লাগবে না। তো সেই জন্য আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিলাম জিরের গুঁড়ো আর হলুদ আর নুন। আর একদম শেষে আমি মিষ্টিটা দেব। একদম যখন মানে পুরো শাকটা সিদ্ধ হয়ে জল বেরিয়ে যাবে, তখন আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে গিয়েই আমি দেবো, তার আগে দেবো না। তো এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। যে এতটা জল বেরিয়েছে, এই সময়টা আমি চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে মিশিয়ে দিয়ে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করলেই হয়ে যাবে আমাদের পালং শাকের ঘন্ট। এই যে এখানে আমার পালং শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আর আজকে হঠাৎ করে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কেন তা জানি না, বীভৎস হাওয়া দিচ্ছে। সব কিছু জামা কাপড় সব মানে একদম হঠাৎ করে পড়ে যাচ্ছিল, তো সব কিছু তুলে আনলাম। কালকে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আজকে জিন্সের প্যান্টটা শুধু শুকায়নি, বাকিগুলো সব শুকিয়ে গেছে, তো তুলে নিয়েছি। আর এত হাওয়া, সব ছিটকে পড়ে যাচ্ছে। জলের ড্রামটা বাইরে দেওয়া ছিল, ছিটকে এসে এমন দরজায় লাগলো, আমি তো ভয় পেয়ে উঠেছি। তারপরে দেখলাম ওইটা ছিটকে গেছে, তো এসে আবার ওগুলোকে তুলে নিলাম। নিয়ে এখন ওই শাশুড়ি মায়ের সাথে কথা বললাম। কালকে শরীরটা খুবই খারাপ ছিল, আর আমার মায়ের তো শরীর তো সব সময়তেই খারাপ থাকে, কি আর বলবো, কিছু করার নেই। দূরে থাকলে সব সময়তেই টেনশন হয়। আর এইসব দুজনের সাথে কথা বললাম, নিয়ে এখন একটু বসে থাকবো, এখন কোনো কাজ নেই তেমন। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আজকে দেরিতেই করবো, সকালে খিচুড়ি খেয়ে আমার পেট একদম পুরো ফুল একদম। তো দুপুর 2-2:30টার দিকেই খাবো আজকে। এখন ওই বাজে দুপুর 2:15-20 মতো। তো এখন আমি ভাতটা গরম করে নিয়ে খেতে বসলাম। আর আজকে এত বীভৎস হাওয়া দিচ্ছে, সমস্ত জামা প্যান্ট সব উল্টে পড়ে যাচ্ছে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু জিন্সের প্যান্টটা মেলা রয়েছে, ওটা এখনও শোকায়নি, যেহেতু রোদ তো নেই, শুধু হাওয়াই দিচ্ছে। তো খেতে বসে গেছি। আর আজকে একদম সিম্পল লাঞ্চ, পালং শাকের ঘন্ট, বাঁধাকপির তরকারি আর ভাত। তো এটাই এখন খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন দুধটা গরম করতে বসিয়ে দিলাম, কারণ হচ্ছে কালকে রাহুল দুধটা নিয়ে এসেছিল। তো এখন এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে এই আমুলের এই টেট্রা প্যাকেট দুধটা ছাড়া পাওয়া যায় না, তো এখন গরম করে রেখে দিই। ও কালকে বলেছিল একটু ইয়ে করার জন্য, ওই কী বলে, কফি। তো কাল আর কফি করা হয়নি, আজকেই করবো কফিটা সন্ধ্যাবেলা। তো এখন জাল দিয়ে রেখে দিই, পরে সন্ধ্যাবেলা ও আসলে তখন করবো। এখন বাজে হচ্ছে ওই বিকেল 5টা। আমি এখন যাচ্ছি মুদিখানার কয়েকটা জিনিস আনতে। তো রাহুল বললো রাস্তা আজকে একটু দেরি হবে, আর এত হাওয়া দিচ্ছে, সেই জন্য সোয়েটারটা পরলাম, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো এখন যাব, গিয়ে জিনিসগুলো নিয়ে চলে আসি, সন্ধ্যার আগেই চলে আসবো।
আমি এখন চলে এলাম রিলায়েন্সের ওই মার্কেটটাতে। তো এখান থেকে মেনলি আমি যেটার জন্য এসেছি, একটা সেন্সোডাইনের পেস্ট আর একটা ডালিয়ার প্যাকেট, কারণ যেহেতু শিবরাত্রি আসছে তো ডালিয়া খেতে হবে, তো সেই জন্যেই নিতে এসেছি। আর এখানে সেন্সোডাইনটা তো পেলাম না, যাই হোক রাহুলকে বলে দেবো অফিস থেকে ফেরার পথে নিয়ে চলে আসবে। দরকার ছিল কিনে কেটে নিয়ে চলে এসেছি, এসেই আগে দুটো ভিডিও এডিট করলাম, কারণ এই টাইমটাই একমাত্র সময় যখন কোনো আওয়াজ হয় না। এরপরে রাহুল চলে আসবে, রান্নাবান্না থাকে, কাজকর্ম থাকে, তো হয় না। সকাল থেকে তো এক টানা কনস্ট্রাকশনের কাজ, আর আজকে সারা দুপুর ঠিক আমাদের এই সাইডটাতে এত চিৎকার চেঁচামেচি করেছে, মানে সে বলার মতো না। মানে কন্টিনিউয়াস যারা কাজ করছে ওয়ার্কার্সরা সবাই চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। তো যাই হোক, ওইসব করে এসে এখন ওই জিনিসগুলো আমি কিছুই গোছাইনি। আগে বসলাম এখানে 1 কাপ চা নিয়ে, ভিডিওটা এডিট করার পরে এখন চা খেতে খেতে রাহুলের 2-3টে ডিপিআর আছে, এগুলো এখন বানিয়ে নেব, কারণ ও ফোন করে বললে এগুলো তাড়াতাড়ি একটু বানিয়ে রেখে দাও। তো রাহুলের ওই কাজগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এখন বসলাম যে জিনিসগুলো নিয়ে এসেছে সেই নিয়ে। তো এই 2 পোটলা, আর এইটা হচ্ছে রিলায়েন্স থেকে, এটাও নিয়ে এসেছি। তো এর মধ্যে কী কী আছে দেখা যাক। প্রথমেই হচ্ছে একটা হিমালয়ানের ফেস ওয়াশ, এইটা খুব ভালো ফেস ওয়াশ। এটা হচ্ছে হিমালয়ানের অয়েল ক্লিয়ার লেমন ফেস ওয়াশ। এটা দারুণ, এটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করি, মাঝখানে পাচ্ছিলাম না, তো আজকে পেয়েছি দেখে একটা বড়টাই নিয়ে এসেছি। আর হচ্ছে একটা হারপিক, জিরের গুঁড়ো, 2টো সাবান, একটা সার্ফ। যেহেতু শিবরাত্রি আছে তো সেই জন্য ডালিয়া। আমি তো শিবরাত্রিতে এখানে জল ঢালতে পারবো না বলেই জানি, কারণ এখানে কাছে দিকে কোথাও মন্দির নেই। তো আর এটা হচ্ছে একটা ইন্ডিয়া গেটের বাসমতি চাল, আর হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, হলুদ, এই ঘি, অন্নপূর্ণা ঘি, এটা খুব ভালো, এটাই আমরা এখানে ইউজ করি। আর হচ্ছে সন্ধ্যাবেলা এসে রাহুল কী খাবে, আজকে মঙ্গলবার তো একটা ব্রেড আনলাম আর একটা বাসন মাজার সাবান। তো এইগুলোই নিয়ে এসছি, এখন আপাতত এইগুলো সব গুছিয়ে নিলেই হয়ে যায় কাজ। এখন ওই 7:30 বাজে, রাহুল চলে এসছে, আর এসেও এখন ফ্রেশ হচ্ছে। তো আমি এখন কফি বসালাম, ও কালকেই বলেছিল কফি খাবে, তো সেই জন্য কফিটা এখন বসিয়েছি, কালকে তো আর করা হয়নি। এই যে এখানে আমার কফিটা হচ্ছে, তো এটা হয়ে গেলে দুজন মিলে একটু কফি খাবো। আমি একবার চা খেয়েছি যদিও, ও এখন কফিটা খাবো, তারপর দেখি ও কী খায়। আমি ওর জন্য পাউরুটি নিয়ে এসেছি, আবার ও 1 প্যাকেট পাউরুটি কিনে এনেছে, তো এখন আপাতত 2 প্যাকেট পাউরুটি করে। এখন ওই 10টা মতো বাজে, আমি খেতে দিয়ে দিচ্ছি। আর রাহুল ওই কুমড়ো আর আলুটা ভাতে দিয়েছিলাম, ওটা মাখবে, তো মেঘে মাখলে আমরা খেয়ে নেব। এখানে সব কিছু এক জায়গায় করে নিয়ে চলে এসেছি, এখন রাত্রেবেলা শুধু খেয়ে নিলেই হয়। এই যে এখানে কুমড়ো আর আলু ভাতেটাও মাখছে। এইসব খেতে দারুণ লাগে নাকি? প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু থাকে রাত্রে এইসব খাওয়া। ভাতে ভাত একটা থাকতেই হবে। আর এটা খাওয়াও তো হেলদি না। তো এইটা মাখা হবে, আর এখানে বাঁধাকপি আছে, আর এখানে পালং শাকও আছে, তো এইটা দিয়েই হয়ে যাবে আজকে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন সব মেজে গুছিয়ে রাখলাম। ঘরের মধ্যে একটুও ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে বেশ ঠান্ডা। তো এখন আর এই মোটা কম্বলটা গায়ে দিলে তো রাতে লাগছে গরম, আর ওই পাতলাটা গায়ে দিলে ভোরবেলার দিকে লাগছে ঠান্ডা। মানে একটা অস্বস্তিকর পরিবেশ, যে কি কোনটা দিলে যে কমফোর্টেবলি ঘুম হবে সেটা বোঝা যাচ্ছে না। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রাহুল এখানে ওর হেয়ার কেয়ার করছে প্রত্যেক দিনের মতো। আর ওইটা লাগিয়ে মানে চুলে ভালোই চুল হচ্ছে, ওটা লাগিয়ে মানে ওই হোমিওপ্যাথি ওই মেডিসিনটা, তো ওটাই প্রত্যেক দিন এখন রাত্রেবেলা করে লাগাচ্ছে। আমার এখন আর কোনো কাজ নেই, সব কমপ্লিট একদম। আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।